আসসালামু আলাইকুম। নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকেও রান্নাবান্না থেকেই শুরু করতেছি। আজকে রান্না হয়েছে মুরগির মাংস, মগজ। সকালে আমরা নাস্তা করছি রুটি, বেগুন ভাজি, ডিম, আর এগুলো দুপুরের আয়োজন। এখানে মুরগির মাংস আর এটা মগজ ভুনা। এখানে আছে শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাটা বাটা না, হাত দিয়ে মাখানো ভর্তা। গোটা গোটা শুটকিটা দেখা যাচ্ছে, গোটা গোটা। এটাও পাটায় ফেলে বাটা হয় নাই, হাত দিয়ে মাখানো হয়েছে। আর এখানে আলুর ভর্তা, আর এখানে কচু শাক, আর এখানে পটল আলু ভাজি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস, লাল লাল হাঁস মাংসের ভুনা। এই আলুর ভর্তা আর এই হাঁসের মাংস, এগুলো কিন্তু বাসার না, এগুলো একটা হোটেলের। আজকে আদিলার বাবা তার বন্ধুবান্ধবদের নিয়ে ফুলহাট, জায়গাটার নাম হলো ফুলহাট, তার পাশে মেন রাস্তার পাশেই এক হোটেল আছে। সেই হোটেলটার নাম হলো সীমান্ত, মানে নীলফামারী দিনাজপুরের মাঝ সীমান্তে হোটেলটা, সেই জন্য নাম রাখছে সীমান্ত। এই হোটেলে নাকি হাঁসের মাংসটা মোটামুটি ভালো, সবাই মানে পরিচিত, হাঁসের মাংস ভালো হয়, সবাই মোটামুটি জানে। আর সেই জন্যই তার বন্ধুবান্ধব সবাই মিলে গেছে। কিছু বন্ধু বাহিরের দেশের বাহির থেকে এসে ঈদ করার জন্য, আর কিছু এখানকারই নীলফামারীতেই। তো সবাই মিলে গেছে হোটেলে খাওয়ার জন্য। আর মূলত বৃষ্টির জন্যই বের হয়েছে ওরা, যে বৃষ্টির দিনে হাঁসের মাংস খাবে। তাই সেই একদম ব্যাটে বলে যে লাগে সেই রকম অবস্থা হয়েছে। বৃষ্টিও পড়তেছিল আর হাঁসের মাংস দিয়ে ওরা খাওয়া দাওয়া করতেছে। আমরা একটু ভিডিওটা দেখলাম, আদিলের বাবা ভিডিও করে নিয়ে এসছে। তা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। হাঁসের মাংসের কালারগুলো খুব সুন্দর। আর আদিলের সবার নাকি খুব ভালো লাগছে, পছন্দ করছে, আদিলের বাবাকেও ভালো লাগছে, সেজন্য বাসার জন্যও নিয়ে এসছে। আর আমারও মনে হইলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওটা হলো দিনাজপুর না খানসামা রোড, ফুলহাট বলে, ফুলহাটের পাশেই হোটেলটা সীমান্ত নাম, হোটেলের নাম সীমান্ত। তা আমরাও খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আপনাদের জানাচ্ছি। শুরু হয়ে গেছে খেলাধুলা, দুষ্টামি। বাবা মেয়ে মিলে আমাদের ভিডিও দেখতেছে। বাবার সঙ্গে দুষ্টামি করতেছো? দ্রুত কিরকম করে দ্রুত করো বাবার সঙ্গে? বাবার সঙ্গে কারো, মায়ের সঙ্গে কিরকম করো? তুমি যে র্যাম্প শো করো দেখি, দেখাও তো। ওইখানেই তো দেখাবে। আদিলা নিজের ভিডিও দেখতেছে। কোথায় যাবা? চলো না, বাইরে বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টির জন্যই তো বের হচ্ছি। সব পানি ঢুকলে বৃষ্টির মধ্যে বের হবা। এখন আমরা গেলাম। হ্যাঁ, আদিলা ঘুমাইতেছে, বাহির দিয়ে গেটটা লাগাই দিচ্ছি। ফোন দিলে ধরিস, গেটটা খুলি দিস। হ্যাঁ, কান্না করছে। কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি বৃষ্টির মধ্যে। কুসুমধারে বৃষ্টি না, টিপ টিপ বৃষ্টি না আদিলার বাবা? হ্যাঁ, টিপ টিপ বৃষ্টি।
তুমি যখন কারখানা থেকে এসছো তখন কি মুসুলধারে ছিল? এসছে একটু বেশি ছিল আর কি। এই একটু জোরে হয় আবার একটু থামে, আবার জোরে হয় আবার থামে। গাড়ি খুব ভিজা পেলাম তো। গাড়ি বাইরে ছিল তো ভিজে থাকবে না। বৃষ্টির মধ্যে বাইরের দৃশ্যটা ভালো লাগে, সতেজ মনে হয় সবকিছু। রাত কয়টা বাজে? 8:51। 52। রাত বাজে 1:52। এসে আমি বের হয়ে পড়লাম, দেখা যাক কোথায় যাই। এটা একসময় আমাদের রেগুলার রুটিন ছিল। মাঝে মধ্যে কমাই ফেলছিলাম, হঠাৎ মাঝে মধ্যে বের হয়েছি। মাঝখানে কমাই ফেলছিলাম, মাঝে মধ্যে হঠাৎ বের হয়েছিলাম। এখন আবার একটু শুরু করছি, কারণ জীবনে যদি শখের কোন একটা বিষয় থাকে, খুব শখ, এই আমার রাতের ভ্রমণটাই হলো খুব শখের বিষয়। রাতে সার্কিট হাউস, এটা ফারিয়াদের বাড়ির রাস্তা, আমার বাবার বাড়ির রাস্তাটা। ফারিয়াদের বাড়ি পার হচ্ছে। এই যে ফারিয়াদের বাসা, এই পার হইলাম বাবার বাড়ি। গাড়িতে কতক্ষণ লাগাই দিল? 2 মিনিটে এসে যায়। 2 মিনিট না 5 মিনিট। আর রিক্সা ভাড়া নাই 20 টাকা। গাড়িতে সময় লাগে 2-3 মিনিট। আমার তো ধারণা ছিল 5 মিনিট। এটা কালীতলা টার্মিনাল। আমার তো সবচেয়ে শখের হলো রাতের ভ্রমণটা। তোমার? আমারও। দুজনের শখে এক না? প্রচুর বের হয়েছিল না আমরা আদিলের উপর? প্রচুর। হ্যাঁ, আগে মানে 30 দিনে কতদিন হইতো বের হওয়া? 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে 20 দিনই বের হইতাম। 20 দিনে বের হইতাম। যদি রংপুর যাবো ভাবি, রংপুর যাইতাম, দিনাজপুর, পঞ্চগড়, যেখানে মন চাইতো। যতক্ষণ লাগে লাগুক, বাসা ফেরার ইয়েটা থাকতো না, হেডেকটা থাকতো না যে বাসা ফিরতেই হবে, কত রাইতে হবে। কিন্তু আদিলে হওয়ার পরে জিনিসটা স্টেশনের মধ্যে চলে এসছে। মাথায় থাকে সবসময় মেয়ে এবং ছোট বাচ্চা আছে বাসায়। রাতের রোডটা সুন্দর লাগতেছে না? দেখো লাইটিং গুলো, এগুলো আবার নতুন লাগাইছে মনে হয় আদিলের বাবা। হ্যাঁ, এই যে মাঝখানে হলুদটা আসছে, ওহো ক্লিয়ার আসছে, ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়েছে তো, এই জন্য লাইট হচ্ছে। খুব সুন্দর লাগতেছে লাইটিং। সবচেয়ে বড় কথা, আমরা এইভাবে বের হইতে পারতাম না রাতে, তো আর ড্রাইভার পাইতাম না। ড্রাইভার তো রাত 10টা পর্যন্ত থাকে, আর আমরা তো বের হই 12টা-1টার পরে। আদিলের বাবার ড্রাইভিং শেখার পরে আমাদের এই শখটা পূরণ হয়েছে। আমার ড্রাইভিং এর বয়স কত জানো? হুম? হ্যাঁ,
তুমি গাড়ি প্রথম যে গাড়িটা বারো- কেনার পর পরে না হ্যাঁ 12 সাল থেকে ড্রাইভ করি। আমি কি এখন কি কাঁচা ড্রাইভার আছি বলো? কত ড্রাইভার এত লং ড্রাইভে যাইতে পারি। আদিলের বাবা গাড়ি শেখা মানে শিখতে পারছে দেখিয়ে আমরা এই লং ড্রাইভ গুলো এনজয় করতে পারছি। ড্রাইভার দিয়ে তো আর হইতো না, ড্রাইভার তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে। দাঁড়ানি পার হয়ে আসলাম, এখানে বাণিজ্য মেলা লাগছে। এই যে আগে এটা আমাদের বড় মাঠে হইতে হয়ে যাচ্ছে, আর এইবার দাঁড়ানিতে লাগছে। বড় মাঠে লাগলে বড় মাঠে যখন হইতো আমাদের সুবিধা হইতো, প্রতিদিন বের হইতাম। এবার এত দূরে দিল কেন আমাদের বড় মাঠ? সারা বছরই তো দেখছি যে মাঠ নষ্ট করে ফেলে, মাঠ নষ্টের জন্য। এটা বিজেপি ক্যাম্প। এটা বিজেপি ক্যাম্প। ইনফার্মারি ব্যাটালিয়ন। মানে আমরা সারা বছরে দেখছি যে বাণিজ্য মেলা বড় মাঠে, আর তখন বড় মাঠে এত সুন্দর একটা ইয়ে হয়, মানে ঘুরার মতো একটা জায়গা বের হয় বাচ্চা নিয়ে। এই বৃষ্টির ইয়াটা বাড়তেছে দেখো, এতক্ষণ টিপ টিপ ছিল, এখন কিন্তু এই সাইডে বৃষ্টির ইয়াটা বেশি। আমাদের ওই সাইডে কিন্তু বৃষ্টিটা কম ছিল। এদিক যত যাচ্ছি দেখো এই যে বৃষ্টির ইয়া বেশি, ওটা বড় বড় করতেছে। ডান পাশে এটা একটা সিরামিক ফ্যাক্টরি, গ্লোরি সিরামিক। গ্লোরিটা এখন না, গ্লোরি তো নাম করা। নিফামাইতে দুইটা সিরামিক এরিয়া, একটা সানিটা? সানিটা আর একটা গ্লোরি। দুইটাই মোটামুটি ফেমাস এখন। এটা কি আদিলের বাবা? উত্তরাই বিজেট। মাঝখান দিয়ে ইয়া লাগাইছে, ভালো লাগছে। এই যে উত্তরায় বিজেপি। এই পিজেট হওয়ার কারণে সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। ইনফরমারিতে অভাবটা নাই আর, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, কাজের মানুষ পাওয়া যায় না। এখানে ঘুরাই না, ভিতরে যাবো? না না যাবো না, ভিতরে ঘুরাই না, ভিতরে যাবো না, ঘুরাই না। এই পিজিটের ভিতরের গেটটা পর্যন্ত আসছে। এই পিজিট হওয়ার কারণে মানে আমাদের সাধারণ মানুষের খুবই উপকার হয়েছে। মোটামুটি সব ঘরে ঘরে সচ্ছলতা আসছে। আগে যে একটা অভাব ছিল সেটা নেই, সবাই খেয়ে পরে বেঁচে আসছে ভালোই। কিন্তু আমাদের মতো মানুষের জন্য খুবই অসুবিধা, কাজের লোক পাওয়া যায় না। কি খাওয়া দিল বাবা? হ্যাঁ, কাজের মানুষ পাচ্ছি না। হোক, আমাদেরটা নাই সাময়িক কষ্ট, আমরা একসময় কাজ শিখে নিব, কিন্তু সাধারণ মানুষের তো ভালো হইলো। নীলফামারীটা তো উন্নত হয়েছে। এদিকে যত আগাচ্ছি বৃষ্টির এটা স্পিডটা বেশি, দেখো
রাতে তো সময় লাগে না। এই যে রোদটা। এটা অবদার মোড় না আদিলের মা? অবদার মোড় থেকে সৈয়দপুর অবদার মোড়। এখান থেকে ঘুরাই নিলাম। একটু চা খাইতে চাইলাম, তা বৃষ্টির মধ্যে নামতে ইচ্ছে করতেছে না। আজকে চা খাওয়া হইল না। ওই হোটেলে চাটা ভালো লাগছিল, গরম পরোটা ভালো লাগছিল, আর সবচেয়ে বড় কথা আজকে পেটটা ভরা, ভাত খাইছি। কিন্তু চাটা খাইলে ভালো লাগতো। আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমরা বের হয়েছি কয়টায়? 1:30টার সময় বের হয়েছি না? আমরা 3:23। সৈয়দপুর অবদা, এখন 3টা কটায় বের হয়েছি? 1:30টার দিকে। 1:30। এখন বাজে 3:23। সৈয়দপুর পর্যন্ত ভিডিও করতে পারছি। তারপরে তুমি তো ঘুমাইছিলা। তুমি পরে কোন জায়গায় গেলাম আবার? তুমি তো ঘুমাইছিলা, বুঝছো? আমি কোথায় কোথায় গেছি তুমি টের পাইছো? চাঁদের হাট ওইখানে দেখলাম না। আমি চাঁদের হাট আবার যাওয়ার সময় যে পুলটা, কি পুল এটা? আমি আবার নীলফামারী সেই গাছবাড়ি দিয়ে ঘুরে তারপরে জলঢাকা রোডে ঢুকছি। বড় বাজার। হ্যাঁ, জলঢাকা রোডে চাঁদের হাট আছে না? চাঁদের হাটে ওই যে ক্যানেল, বুঝছো? ওই ক্যানেল থেকে তারপরে ঘুরে এখান থেকে ওই যে ওই রোডটা তো দৃশ্যটা সুন্দর। এখানে নিলা না একটু কি? না, তুমি পরে এখানকার দৃশ্যটা- ঘুমাইছো না, এই জন্য তোমাকে ডাক দেই নাই। দৃশ্যটা সুন্দর ছিল। ঠিক আছে, তাহলে নামো। রাতে আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঘুম আসছিল।